মা শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি, এক অনাবিল শান্তি। তবে পরিস্থিতির বিপাকে পড়ে যাদের বাবা মা ছাড়া জীবনযাপন করতে হয়, তাদের মতো অসহায় এবং দুর্ভাগা মানুষ বুঝি আর কোথাও হয় না। মা ছাড়া জীবন এক কথায় শুকনো মরুভূমির মতো, জলহীন সমুদ্রের মতো, বায়ুহীন প্রকৃতির মতন। মায়ের কোল যে কত বিশাল একটি আশ্রয় তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বোঝে না। আর সেই মাকে ছাড়া যখন থাকতে হয় তখন এক মুহূর্ত হয়ে ওঠে দুর্বিষহ, শ্বাসরুদ্ধকর। মা, তুমি আছো বলেই আমার পৃথিবীটা এত সুন্দর। তোমার ভালোবাসায় আমার জীবন আলোকিত। তুমি আমার প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম প্রেরণা। তোমার মতো আপন আমার জীবনে আর কেউ নেই। তোমার ভালোবাসার ঋণ কখনোই শোধ করতে পারবো না। তবু তোমার প্রতি আমার ভালোবাসা প্রতিদিন নতুন করে বেড়ে যায়। তুমি আছো বলেই আমি সব কিছু সামলাতে পারি। তুমি আমার সমস্ত ভালোবাসা মা। তুমি আমার আশ্রয়স্থল, তুমি আমার পৃথিবী। তোমাকে অনেক ভালোবাসি মা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে সবাই হয়তো ভাবছেন আজকে হঠাৎ পিঠা বানানোর একটা রেসিপি দেখাচ্ছি, সেখানে মায়ের কথা কেন বললাম? কারণ আছে। আসলে আপনারা অনেকেই জানেন হয়তো যে আমি কিছুদিন যাবৎ গ্রামে ছিলাম। গ্রামে মানে আম্মুর কাছে বেড়াইতে গেছিলাম আর কি। সেখানে অনেক দিন যাবৎ আমি বলতেছিলাম আম্মুকে, আম্মু আমার অনেক বেশি পিঠা খাইতে মন চাইতেছে। আর এই কথাটা মনে হয় আমি অন্তত 20 জনের সামনে বলছি যে হ্যাঁ, আমার না পাটিসাপটা পিঠাই খাইতে মন চায়। শুধুমাত্র আমার মায়ের সামনেই আমি কখনো বলি নাই যে মা আমার শুধু পাটিসাপটা পিঠাই খাইতে মন চায়। কারণ আমার আম্মু অনেক বেশি অসুস্থ থাকে। আম্মুর 15 দিনের ভিতরে আমার আম্মু দেখা যায় যে 10 দিনের বেশি অসুস্থ থাকে। কারণ আমার আম্মুর একটু অসুস্থতা আছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই হোক, যা বলতেছিলাম আর কি, আমার আম্মুর সামনেই শুধু বলি নাই যে আম্মু আমার পিঠা খাইতে মন চায়। কি পিঠা? পাটিসাপটা। আম্মু জানো কার কাছ থেকে শুনছে? আমি যেদিন আসবো আর কি, চলে আসবো, তার আগের দিন আম্মু কার কাছ থেকে শুনে আয়সা বলতেছে তোমার পাটিসাপটা পিঠা খাইতে মন চায়, ঠিক আছে আমি তোমাকে বানাই দিতেছি। আম্মু মানে কি বলবো, আসলে আমার আম্মুর পায়ে এত পরিমাণ ব্যথা, আম্মুর পা ফুলে গেছে, কিন্তু তারপরও আম্মুর এত কষ্ট, মানে এত কষ্ট হইতেছিল, তারপর আমার মা আমার পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে। যদিও রেডি করছিল বিকালবেলা, কিন্তু সে এত বেশি অসুস্থ ছিল যার জন্য সে পিঠাগুলো বানাইতে পারে নাই। তারপরে আর কি সন্ধ্যার সময় যখন আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসেই দেখে আমার মা এত সুন্দর করে আমার জন্য পিঠা টিঠা বানায় রাখতেছে। আমি বললাম যে তুমি এগুলো কেন করতেছো? বলতেছে যে তুমি নাকি বলছো যে তুমি পিঠা খাবা, এজন্য আমি পিঠাগুলো বানায় রাখতেছি। যদিও পিঠাগুলো হইতেছে না ঠিক মতো, কিন্তু তারপরও একটু মানায় নিও, পরের বার আরো সুন্দর করে বানায় খাওয়াবো তোমাকে। আসলে এই কথাগুলো বলার কারণ কি জানেন? আপনারা অনেক সময় দেখবেন কি আপনাদের এত বেশি ব্যস্ততা থাকেন, এত বেশি ব্যস্ততায় আপনাদের জীবন পার হয় যে আপনাদের বাবা মা অনেক সময় ফোন করলেও আপনারা রেসপন্স করতে পারেন না, ব্যস্ততা দেখান। আসলে বাবা মা যখন থাকে তখন কেউ তার গুরুত্ব দিতে পারে না, তার মর্মতা বুঝে না। যখন একজন মা অথবা বাবা চলে যায় পৃথিবী থেকে, যাদের নাই তারা বুঝে যে আসলে বাবা মা কি ছিল। যাই হোক, আজকের এই কথাগুলো বলার একটাই কারণ, আপনারা সবাই বাবা মার জন্য অবশ্যই দোয়া করবেন, বাবা মার কথা মেনে চলবেন, সবাই বাবা মাকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।